মতান্তরে 4000 4500 বছর পূর্বে বর্তমান ইরাকের যে রাজধানী বাগদাদ, এই বাগদাদ নগরীকে কেন্দ্র করে আগে থেকে একটি সভ্যতা গড়ে উঠেছিল, ব্যাবিলনীয় সভ্যতা, যেটিকে কোরআনে বলা হয়েছে বাবেল। যে হারুত এবং মারুত নামক ফেরেশতাকে বাবেল নগরীতে অবতীর্ণ করানো হয়েছিল। এই বাবেল নগরী আগে থেকে জাদুর সভ্যতায় বিখ্যাত ছিল। এটি মূলত আজকের বাগদাদ নগরী। এই বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। রাজ পরিবারের যারা সদস্য বা মন্ত্রী পরিষদের যারা সদস্য, সেই রকম একজন সদস্য আজরের ঘরে, যিনি মূলত মূর্তি বানানোর কাজ করতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, এই তাওহীদের জ্ঞান অর্জন করেন, তার সেলফ অ্যানালাইসিস, আল্লাহ তাকে যে হিকমা, শার্প মেধা এটি যে দিয়েছিলেন জন্মগত, তাকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, এগুলো দিয়ে তিনি চিন্তা করতেন যে মানুষ কিসের ইবাদত করছে। সূর্যের ইবাদত করছে, চন্দ্রের ইবাদত করছে, তারকার ইবাদত করছে। তো এর সবগুলোই তো সকাল সন্ধ্যা পরিবর্তন হয়, উঠছে, ডুবছে, মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। তো এরা কিভাবে ইবাদতের যোগ্য হতে পারে? এই যে ওনার সেলফ অ্যানালাইসিস, এটার মাধ্যমে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দীক্ষা পান। এবং এই তাওহীদের দীক্ষা পাওয়ার পর তিনি সবার আগে তার পিতাকে দাওয়াত দেন। যখন তিনি তার পিতাকে ডাক দিয়ে বলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি কি মূর্তিদেরকে ইলাহ হিসেবে মানবেন? ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইয়াবসুর, হে আমার পিতা, আপনি কিভাবে এমন সত্তার ইবাদত করেন যারা না শুনতে পায় না দেখতে পায়, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং আপনার কোনো উপকারও করতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তার দাওয়াত গ্রহণ না করে তিনি তার সন্তানকে পাল্টা বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাকে আমার ইলাহদের থেকে দূরে করতে চাও? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি তোমার এই দাওয়াত থেকে বিরত না থাকো তাহলে আমি তোমাকে প্রহার করব, পাথর দিয়ে আঘাত করব, আর তুমি আমার এখান থেকে দূরে সরে যাও, দূর হয়ে যাও। তো এইভাবে যখন আজর দাওয়াত গ্রহণ করলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে চাইলেন। পিতা তো গ্রহণ করলো না, এবার দেখা যাক সমাজের মানুষ কি করে। তো সমাজের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার কৌশল হিসেবে উনি বেছে নিলেন তাদের যে ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে, জাতীয় উদযাপন যে দিবস, মেলা, যেই দিন সবাই মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার অজুহাতে মেলায় গেলেন না। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম, আর এই সুযোগে তিনি তাদের মূর্তি, যে শালা মূর্তি রাখার যে জায়গা, সেখানে সব মূর্তি ভেঙে ইল্লা কাবীরাল্লাহুম, বড় মূর্তি রেখে দিলেন। মানুষজন যখন মেলা থেকে ফিরে দেখে এই অবস্থা, সবাই বলা বলি করলো যে একজন যুবক আছে, ফাতান, একজন যুবক আছে যার নাম ইব্রাহিম, যে মানুষকে তাওহীদের দাওয়াত দেয়, মূর্তি বিরোধিতার গন্ধ যার কাছ থেকে আসে, তাকে ডাকা হোক। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহদের সাথে এই কাজ করেছো? তখন ইব্রাহিম বলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আমি তো নয়, এই বড়টা করেছে। ওকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে, যদি কথা বলা সম্ভব হয় তাহলে যারা আহত অবস্থায় পড়ে আছে এদের জিজ্ঞেস করো, যে বড় আছে তাকে জিজ্ঞেস করো। তখন তারাই পাল্টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, এটাই দাওয়াত ছিল, মূল মেসেজ ছিল এটাই। তারাই পাল্টা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, কদ আলিমতা, তুমি তো নিজেই জানো যে হাউলাই লা ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি জানো যে এই সমস্ত মূর্তি যারা পড়ে আছে আহত অবস্থায়, এরাও কথা বলতে পারে না, আর যে বড়জন সেও কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পয়েন্ট পেয়ে গেছে। উনি এই পয়েন্টের অপেক্ষা দিয়েছিলেন। তিনি এবার পাল্টা বললেন, কিভাবে তোমরা এমন সত্তার ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআ, যে সত্তা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। তখন লোকজনও আর তার দাওয়াত গ্রহণ করলো না। লোকজন ইব্রাহিমকে নিয়ে চলে গেল এবার বাদশার কাছে। এবার দাওয়াত দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার কাছে, প্রথমে বাড়িতে, তারপরে সমাজে, তারপরে এই দাওয়াত যখন মানুষের মধ্যে ছড়িয়ে গেল, শোরগোল তৈরি হলো, আলোড়ন তৈরি হলো, এবার বাদশার সামনে যুক্তি তর্ক দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা জিজ্ঞেস করে, তুমি কার ইবাদত করো? তো রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের ইবাদত করি। তো রব্বুল আলামিন কি পারে? বলি ইহয়ি ওয়া উমীত, রব্বুল আলামিন মৃত্যু দিতে পারে, জীবন দিতে পারে। তো বাদশা বলছে, আনা উহয়ি ওয়া উমীত, আমিও মৃত্যু এবং জীবন দিতে পারি। তোমার আল্লাহর এমন কি ক্রাইটেরিয়া আছে যেটা আমি ফিল আপ করতে পারবো না? একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করে দিল, আর একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে দিল। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব ফাআতি বিহা মিনাল মাশরিক, বলে আমার আল্লাহর একটা ক্রাইটেরিয়া আছে যেটা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না, এবং আজকের উন্নত সভ্যতা, উন্নত বিজ্ঞানের পক্ষেও এই ক্রাইটেরিয়া পূরণ করা সম্ভব নয়। সেটা হচ্ছে আসমানি নিজামকে হ্যাক করা, আসমানি সিস্টেমকে হ্যাক করা। এই যে কালকে হয়তো আবহাওয়া অফিস বললো যে আজকে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হতে পারে কি হতে পারে না এটার পূর্ব ঘোষণা দিতে পারে। বৃষ্টি হলে সেখান থেকে বাঁচার রাস্তা বের করতে পারে, কিন্তু এই বৃষ্টিটা ঘটানোর সক্ষমতা, এই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করা,
যে মেঘমালাকে নিয়ন্ত্রণ করা, বাতাসকে নিয়ন্ত্রণ করা, আসমানি নিজামকে হ্যাক করা, যে সূর্য যেদিক থেকে উঠতেছে আমি আজকে ওই দিক থেকে উঠতে দিব না, চন্দ্র যেদিক থেকে উঠতেছে আমি আজকে ওই দিক থেকে উঠতে দিব না, পৃথিবী যেভাবে ঘুরতেছে সেভাবে ঘুরতে দিব না, এটা হচ্ছে আসমানি নিজামকে হ্যাক করা। এটার একটা সিকিউরিটি সিস্টেম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তুমি যদি পারো তাহলে এটাকে হ্যাক করে সূর্যকে আজকে থেকে পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে নয়। ফাবুহিতাল্লাযী কাফার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যখন কেউ অ্যাকসেপ্ট করলো না, তখন বাদশাহ বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে ধরো, একে আগুনে পোড়াও এবং তোমাদের যে ইলাহ আছে তাদের তোমরা সহযোগিতা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা বললাম হে আগুন তুমি ঠান্ডা শীতল বরফ হয়ে যাও ইব্রাহিমের জন্য। এবং ঘটনা তাই ঘটলো। আগুন যখন সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থেকে যখন অগ্নিকুণ্ড শেষ হয়ে গেল, দেখা গেল সব পুড়ে ছাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্ষত এবং একদম অক্ষত অবস্থায় তিনি বসে আছেন বা টিকে আছেন বা দাঁড়িয়ে আছেন। তখন বাদশাহ চিন্তা করলো এইভাবে সম্ভব নয়, তাকে এলাকা থেকে বের করে দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শাম, আজকের ফিলিস্তিন, আজকের জেরুজালেম, সেখানে হিজরত করলেন। এটাকে দারু হিজরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল হিজরা হচ্ছে মদিনা, আর ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা হচ্ছে শাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত দুটো জায়গায় দিন থাকবে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে মদিনায় সেখানে, আর একটা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে যেখানে গেছেন সেখানে। কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হকপন্থী মানুষেরা থাকবেই থাকবে। শাম এটা বরকতময় অঞ্চল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের কারণে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পরের ঘটনাগুলো সরাসরি তার স্ত্রী সারা এবং তার দ্বিতীয় স্ত্রী হাজেরা কেন্দ্রিক শুরু হয়। মাঝখানে আরও অনেক কিছু ঘটে থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসে সেভাবে পাওয়া যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে খাদ্যের সন্ধানে মিশরে যাচ্ছিলেন ফিলিস্তিন থেকে। ফিলিস্তিনের সাথে মিশরের সম্পর্ক 5000 বছরের পুরাতন। ইউসুফের ভাইয়েরাও খাদ্যের সন্ধানে মিশর গেছে, ইউসুফকেও ফিলিস্তিন থেকে তুলে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করা হয়েছে। আজকের গাজার মানুষেরাও খাদ্যের সন্ধানে মিশরে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কোনো এক দুর্ভিক্ষ, কোনো এক সমস্যার কারণে স্ত্রীকে সাথে করে নিয়ে মিশরে যাচ্ছিলেন। তো রাস্তার মধ্যে এক জালেম বাদশাহ সুন্দরী স্ত্রীদেরকে ব্যবহারের জন্য তার লোলুপ দৃষ্টি দিয়ে থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন, তাই তিনি তার পরিচয় পরিবর্তন করে দিয়ে বললেন যে আমরা হচ্ছে ভাই বোন। কিন্তু তাতেও রক্ষা হলো না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহ উঠিয়ে নিয়ে গেল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতের অনুমতি চাইলেন, অজু করলেন, তাতাওয়াদ্দা ওয়া তুসাল্লি, অজু করলেন এবং সালাত আদায় করলেন। সালাত আদায় শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আল্লাহ আপনি যদি জানেন যে আমি আপনার উপর ঈমান আনয়ন করেছি আর আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর যদি আপনি জেনে থাকেন যে আমার লজ্জা স্থানের পবিত্রতা আমি রক্ষা করেছি, শুধুমাত্র আমার স্বামী ছাড়া আর কাউকে আমার লজ্জা স্থান ব্যবহার করতে আমি দিইনি, এই যে পবিত্রতা আমি রক্ষা করেছি, এটার দোহাই দিয়ে বা ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাচ্ছি যে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, আজকে কোনো কাফেরকে আমার উপরে বিজয়ী করবেন না। তো এই দোয়া করা মাত্রই বাদশাহ অজ্ঞান অবস্থায় পড়ে গেল, উল্টে পড়ে গেল, যেভাবে বুখারীর রিওয়ায়াতে এসেছে, বা প্যারালাইজ রোগী যেভাবে পড়ে যায় সেভাবে পড়ে গেল। তখন সে ওই রোগী বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আশ্রয় চাইতে লাগলো যে আমাকে বাঁচাও। আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও চিন্তা করলেন যদি সে এখানে মারা যায় তাহলে লোকজন বলবে আমি হত্যা করেছি। তো তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। তো সে আবার সুস্থ হলো, কিন্তু সুস্থ হয়ে সে পুনরায় তার খারাপ নিয়তের জন্য এগিয়ে আসলো। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন। এইভাবে তিনবার ঘটনা ঘটলো, তথা 3বার সে পড়ে গেল, 3বার তাকে আবার সুস্থ করা হলো। তো একজন মহিলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক কত ঘনিষ্ঠ হতে পারে, কত সর্বোচ্চ স্তরের হতে পারে, যে সে তার মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথেই সেটা বাস্তবায়ন করতেছেন। আল্লাহু আকবার। দুনিয়াতে এরকম মানুষ আছেই, থাকে, যাদের সাথে রব্বুল আলামিনের এরকম কাছের সম্পর্ক থাকে, যে তাদের মুখ দিয়ে উচ্চারিত কথা বাস্তবায়ন না করতে পারলে আল্লাহ নিজে লজ্জাবোধ করেন, যে সে মুখ দিয়ে এটা উচ্চারণ করেছে আমি করতে পারলাম না। আল্লাহর এরকম নিকটস্থ বান্দারা থেকে থাকে, তার মধ্যে একজন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাদশাহ তার যুদ্ধ করে আর এক বাদশার এক কন্যাকে সে বন্দী অবস্থায় নিয়ে এসেছিল, যার নাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে হাদিয়া হিসেবে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিয়ে দেওয়া হলো। তো যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 90-100 বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না, এই জন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার সাথে ইব্রাহিমের বিবাহ দিলেন, এবং হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের জন্ম হলো ইসমাইল, বড় সন্তান। কিন্তু মহিলা মানুষ মাত্রই স্বাভাবিকভাবে যেই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকে তার প্রতি একটু হলেও ঈর্ষান্বিত থাকে। তো যার সন্তান হয়েছে তার প্রতি স্বামীর ভালোবাসা বাড়ে, এটাও মানুষের জন্মগত।
তো 100 বছরের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পেয়েছে ইসমাইলকে, তখন তার ভালোবাসা ইসমাইলের প্রতি আর ইসমাইলের মা হাজেরার প্রতি স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। তো এইটা যেমন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈর্ষার কারণ, ঠিক তেমন রব্বুল আলামিনও চান না যে তিনি যেই বান্দাকে পৃথিবীর মানুষের জন্য মনোনীত করতেছেন তার অন্তরে আল্লাহর ভালোবাসার চাইতেও কারো ভালোবাসা বেশি থাকতে পারে। এটা আল্লাহও চান না। কেননা সন্তান সন্ততি স্ত্রী পুত্র ফিতনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন। যদি সন্তান এবং স্ত্রী পুত্রের প্রতি আপনার মায়া এবং ভালোবাসা বেশি থাকে, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেতে পারবেন না। আপনার আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস, জীবন যে স্যাক্রিফাইস করতে হবে এটা আপনি পারবেন না, মুনাফিক হয়ে যাবে। তাহলে ওই অন্তরই পরিশুদ্ধ এবং বিশুদ্ধ অন্তর, যে অন্তরে ভালোবাসা আছে শুধু আল্লাহর, তারপরে এগুলো তারপরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন স্ত্রী পুত্রকে রেখে আসতে হবে 1200 কিলোমিটার দূর, জেরুজালেম থেকে মক্কায়। আল্লাহর এক ঘর আছে, সেই ঘরের পাশে। এই ঘর ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস বিবাক্কা, আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, ফেরেশতারা তৈরি করেছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় এই ঘর ধ্বংস হয়ে গেছে। এই ঘরের আর কোনো চিহ্ন নাই। এটা আল্লাহ আবার নতুন করে তৈরি করতে চায় ইব্রাহিমের হাত দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন সেখানে রেখে আসতে। তো ওখানকার বর্ণনা দিতে গিয়ে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আমি এমন এক জায়গায় আমার বংশের একটা অংশকে রেখে যাচ্ছি যেখানে গায়রা জি জারইন, কিছুই উৎপাদন হয় না, ঘাসও নয়, ফল মূল খাবার দাবার তো বহুদূরের কথা, গাছপালা তো বহুদূরের কথা, ঘাসও উৎপাদন হয় না, গায়রা জি জারইন, কিছুই উৎপাদন হয় না। এইরকম জায়গা আমি আমার বংশকে রেখে যাচ্ছি। রব্বানা লিউকিমুস সালাহ, হে আল্লাহ রেখে যাচ্ছি এই কারণে যে এরা একদিন বড় হয়ে এখানে সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহুম্মা জাআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ আপনি মানুষের অন্তরকে এই শহরের দিকে ঘুরিয়ে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে ফলমূল থেকে খাবারের ব্যবস্থা করে দেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছেন যখন ইসমাইল এবং তার মাকে রেখে যান। আর সহিহ বুখারীর বর্ণনায় আছে যখন তিনি ইসমাইল এবং তার মাকে রেখে যাচ্ছেন তখন ইসমাইলের মা পিছে পিছে হাঁটছে আর বলছে আইনা তাযহাবান তা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না। 2-3 বার বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছেন হাজেরা, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নাম, হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে। তখন হাজেরা বলছেন ফালাই ইউদাইয়ানাল্লাহু আবাদান, যদি আল্লাহর আদেশে হয়ে থাকে তাহলে আমাদেরকে কোনো কিছুই কোনোদিন ক্ষতি করতে পারবে না। এই যে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আস্থা, উনি ওই বাক্যের মধ্যে বলেছেন যে আপনি এমন জায়গায় আমাদের রেখে যাচ্ছেন যে লা ইনস ওয়ালা শাই, মানুষও নাই কিছুই নাই। উনি ইব্রাহিমকে যখন বলেছেন তখন ওই বাক্যটা ছিল এরকম যে এখানে মানুষও নাই আর কিছুই নাই, মানে জীব জন্তু জানোয়ার পশু পাখি গাছপালা কিচ্ছু নাই, এরকম জায়গায় আপনি আমাদের রেখে যাচ্ছেন, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নেই। তো এইরকম একটা অবস্থায় একটা মা তার ছোট্ট শিশুকে নিয়ে এতটুকু কথার উপর ভরসা করে থেকে গেল, যদি এটা আল্লাহর আদেশে হয়ে থাকে তাহলে আমরা ক্ষতির মুখোমুখি হব না। এই আল্লাহ ভরসায়, আল্লাহ ভরসার প্রতিদান কিভাবে পাচ্ছে দেখেন। যখন যতটুকু পানি ছিল, যতটুকু খেজুর ছিল শেষ হয়ে গেল, তখন তিনি পানির সন্ধানে নিকটবর্তী 2টি পাহাড় সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করতে লাগলেন যে কোনো মানুষ পাওয়া যায় কিনা, কোনো মানুষকে দেখা যায় কিনা, অথবা পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। তো এইরকম দৌড়াদৌড়ির মধ্যে কোনো মতেই কোনো মানুষ এবং কোনো পানির সন্ধান পাওয়া গেল না। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। তিনি তার পায়ের আঘাতে পানির ফোয়ারা তৈরি করলেন, যেটাকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে ঘিরে দিলেন, যার নাম হচ্ছে জমজম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি না ঘিরতেন তাহলে সারা পৃথিবী পানিতে ডুবে যেত। তো এই ঘটনা থেকে এটা একটা সাধারণ স্বাভাবিক ঘটনা, একজন মা তার সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন, এটা একটা সিম্পল জেনারেল যে কেউ থাকতো সেই করতো, এটা কোনো ইবাদতের উদ্দেশ্য করেননি। তাহলে একটা মায়ের এই সাধারণ সিম্পল কাজকে আল্লাহ কোরআনে বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আজকে থেকে আমি আল্লাহ এই সাফা আর এই মারওয়াকে আমার নিদর্শন বানিয়ে দিলাম, আর এই সাফা এবং মারওয়ার উপর আমার যে বান্দি হাজেরা দৌড়িয়েছিল 7 বার করে, এই দৌড়ানোকে ইবাদত বানিয়ে দিলাম, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইবাদতের উদ্দেশ্যে এখানে দৌড়াবে। আল্লাহু আকবার। যেটা হাজেরার আল্লাহ ভরসার প্রতিদান, যে তার একটা সাধারণ কাজকে আল্লাহ ইবাদত বানিয়ে দিলেন, যেখানে এখনও মানুষ ইবাদতের জন্য দৌড়াচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তাহলে আল্লাহর প্রতি ভরসা থাকলে, আল্লাহর প্রতি ইখলাস থাকলে আল্লাহ কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সন্ততিকে এইভাবে রেখে ফিরে গেলেন। তো মোট 5 বার জেরুজালেম থেকে মক্কায় আসার বর্ণনা কোরআন হাদিস ইত্যাদি ইতিহাস ঘাটলে পাওয়া যায়। আরও অনেকবার এসে থাকতে পারেন। এই 5 বারের সামারির দ্বিতীয়বার হচ্ছে আজকে আমরা যে ইবাদত করতেছি,
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জেরুজালেম থেকে আসলেন, এসে সন্তানকে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাইল দৌড়াদৌড়ি করতে পারে, ইয়া বুনাইয়া ইন্নী আরাকা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো। তখন সন্তান বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হ্যাঁ আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, বাপ বেটা দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো মানে সন্তান মৃত্যুর জন্য প্রস্তুত, পিতা জবাই করার জন্য প্রস্তুত। কেন? এটা আল্লাহর আদেশ। তাই তো আল্লাহর আদেশের সামনে এই ধরনের আত্মসমর্পণকে ইসলাম বলে। ফালাম্মা আসলামা, যখন দুইজনই আল্লাহর আদেশের সামনে এইভাবে আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাঁধ পেতে দিল জবাই হওয়ার জন্য, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি পরীক্ষায় পাশ করেছো। কেননা আমার ব্যতীত আর কারো ভালোবাসা তোমার অন্তরে থাকবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে বাকিদের। তো এই যে সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, এই পরীক্ষায় তুমি পাশ করে গেছো। তুমি আল্লাহকেই ভালোবাসো, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসো। এই ভালোবাসার প্রতিদানে, এই পরীক্ষার প্রতিদানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পাশ করলেন, আল্লাহ বললেন, তোমার সন্তান তো নেওয়ার দরকার নাই, ও ফাদাইনাহু বিযিবহিন আদিম, একটা বড় কুরবানি পাঠিয়ে তো কুরবানি করার ব্যবস্থা করেই দিলাম, ইসমাইলকে তো মুক্ত করে দিলামই, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আরও একটা সন্তানের তোমাকে সুসংবাদ দিচ্ছি, ইসহাক। তোমার স্ত্রী সারার গর্ভে আরও একটা সন্তান জন্মগ্রহণ করবে, ইসহাক। কেন? তুমি এই পরীক্ষায় পাশ করে গেছো যে তুমি আমার চেয়ে তোমার সন্তান সন্ততিকে ভালোবাসো না, তোমার স্ত্রী পুত্রকে ভালোবাসো না, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো। এত বড় পরীক্ষায় পাশ করার কারণে শুধু ইসমাইলকে মুক্তি দিলাম তা নয়, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর একটা কুরবানি আসমান থেকে পাঠালাম তাও নয়, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আর একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, সেটা যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে যে ইসহাকের জন্ম হলো, এটা হলো বানু ইসরাইল। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, তার 364 বছর পর মুসা, মুসার পর হারুন, তারপরে ইউশা বিন নুন, তারপরে দাউদ, তারপরে সুলাইমান, তারপরে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, আইয়ুব, যত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত এসেছে তার সবই ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় সন্তান ইসহাকের বংশে, বানু ইসরাইল। আর এই দীর্ঘ সময় যাবৎ, এই যে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত এই দীর্ঘ সময়, দাউদ, সুলাইমান, মুসা, হারুন, এই যে লম্বা সময়, এই লম্বা সময় যাবৎ ইসমাইল এবং ইসমাইলের সন্তানেরা মক্কাতে আছেই। ইসমাইল এবং ইসমাইলের সন্তানেরা বিনা নবীতে, কোনো নবী তাদের মধ্যে আসেনি, অথচ দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করে গেছে, হে আল্লাহ, এদের মধ্যে একজন নবী পাঠিয়েন, যেই নবী আপনার কিতাব শিখাবে এবং মানুষকে আপনার দিন শিখাবে। সেই নবী কোথায়? এখনো আসেনি সেই নবী। ইসমাইলকে যখন রেখে যান, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া করে গেছে। তাহলে এই লম্বা সময় ইসমাইল এবং ইসমাইলের বংশধরেরা এখানে আছে। এই জন্য আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল, এই যে কাবাঘর ধ্বংসের আব্রাহার ঘটনা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয়নি, তখন আব্দুল মুত্তালিব এরা ইসমাইলের সন্তান। এরা বংশ পরম্পরায় কাবাঘরের দায়িত্ব পালন করে আসতেছে, বংশ পরম্পরায় জমজমের কুয়ার দায়িত্ব পালন করে আসতেছে। আর হজের ঘোষণাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেন, তখন থেকে এরা এখানে হজও করে আসতেছে। হজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা ইবাদত নয়, হজও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চালু করা। তো তখন থেকেই তারা করে আসতেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে 5 বার যাতায়াতের ঘটনা পাওয়া যায়, এই 5 বারের মধ্যে দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন গেলেন, তখন ইসমাইল বিবাহ করেছে। বাসায় গিয়ে জিজ্ঞেস করছেন, ইসমাইল নাই। তখন জিজ্ঞেস করেন, কেমন আছো? তো বলে, আমরা অত ভালো নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি সংক্ষেপে বলতেছি যে বাড়ির মালিক যদি আসে, গাইয়ের আতাবাতা বাবি, তাহলে দরজার চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, তিনি বুঝতে পারলেন কেউ এসেছিল, হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সুগন্ধিতে। তো বলে, কে এসেছিল? এরকম একজন মুরব্বী। কি বলেছে? তো তিনি আমার পিতা ছিলেন, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি বাপের বাড়ি চলে যাও। উনি আর একটা দ্বিতীয় স্ত্রী বিবাহ করে নিয়ে আসলেন। আবার একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, এবার জিজ্ঞেস করেছেন, কাইফা হাইয়াতুকুম, কেমন আছো তোমরা? তো ইসমাইলের দ্বিতীয় স্ত্রী বলতেছে যে আসনাত আলাল্লাহ, হাদিসের ইবারত, যে তিনি আল্লাহর প্রশংসা করলো, যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহর প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। এবার উনি আরেকটু বিস্তারিত জিজ্ঞেস করলো, আগের বার কিচ্ছু জিজ্ঞেস করেনি, মন খারাপ করে চলে গেছে। এবার বিস্তারিত জিজ্ঞেস করছে, তোমরা খাও কি, পান করো কি? তো বলে, আমরা জমজমের পানি পান করি, আর উনি শিকার করে গোস্ত নিয়ে আসে, সেই গোস্ত খাই। তো উনি আবার দোয়া করলেন, আল্লাহ এদের পানিতে আর এদের গোস্তে বরকত দান করো। তারপরে বললেন, যদি বাড়ির মালিক আসে তাহলে বলিও দরজার চৌকাঠ যেন অক্ষত থাকে। কেন? উনি তো দোয়া করেছেন, উনি তো জানেন যে এই বংশে নবী আসবে, পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তো সেই যেই বংশের নবী আসবে, সেই বংশের মায়ের বৈশিষ্ট্য কেমন হবে, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো জানতেন। তো এই জন্য উনি শিখিয়ে দিলেন এবং বাস্তবায়নও করলেন যে আল্লাহর প্রশংসা এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ধৈর্য ধারণের শিক্ষা।
এরপর আবার আরেকবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এবার ইসমাইলের সাথে মোলাকাত হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না, যেখানে আল্লাহর ঘর আছে এটা তৈরি করতে হবে, এখানে তোমাদের রাখাই হয়েছে এই উদ্দেশ্যে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন এই ঘর আমরা তৈরি করতে পারি, তোমরা এখানে সালাত আদায় করতে পারো। তখন সেখানে ঘর তৈরি হলো। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, এই নির্জন মরুভূমিতে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, এখানে কে হজ করতে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হজের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বললেন হজের। আর আদেশ দিলেন ইব্রাহিম আর ইসমাইলকে, কি আদেশ দিলেন? ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। ইব্রাহিম আর ইসমাইল, তোমাদের আদেশ দেওয়া হচ্ছে এই ঘর পরিষ্কার করার দায়িত্ব তোমাদের। তো ইসমাইল এবং ইসমাইল থেকে আব্দুল মুত্তালিব পর্যন্ত সব এই ঘরের খাদেম ছিল। মানুষ হজ করতে আসলে এরা জমজমের কুয়া থেকে পানি তুলে মানুষকে খাওয়াতো, এই ঘর ঝাড়ু দিত, মুছতো। তো এক সন্তান ইসহাক এবং তার পরবর্তী বংশধর খাদেম হচ্ছে মসজিদে আকসার, আর আরেক সন্তান ইসমাইল এবং তার পরবর্তী বংশধর খাদেম হচ্ছে বাইতুল্লাহর। তথা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করা নবীদের দায়িত্ব, ইব্রাহিমের দায়িত্ব, এবং মসজিদের সাথে কানেক্টেড থাকা ছাড়া আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। কেন ইব্রাহিমের পরিবারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার, আর ইব্রাহিমের দুই সন্তানকে আল্লাহ কানেক্টেড রেখেছেন পৃথিবীর দুই মসজিদের সাথে। তো মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া আদর্শ পরিবার সম্ভব নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরো যে জীবনী, হাজেরার ঘটনা, সারার ঘটনা, ইসমাইলের ঘটনা, ইসহাকের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? আজকের পৃথিবীর 90% মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। ইহুদিরা সম্মান করে, খ্রিস্টানরা সম্মান করে, মুসলমানেরা সম্মান করে। আব্রাহাম মানে ইব্রাহিম, ডেভিড মানে দাউদ, জোসেফ মানে ইউসুফ, আইজাক মানে ইসহাক, জ্যাকব মানে ইয়াকুব। তো যারা আহলে কিতাবের অনুসারী তথা খ্রিস্টান এবং ইহুদি, তারাও গর্বের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে। আর ইহুদিদের তো সবচেয়ে বড় গর্ব যে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এটা ওরা গর্ব করে বলে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেক লিস্ট দিয়েছেন যে হকের মানদণ্ড কি? হকের মানদণ্ড হচ্ছে কে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। খ্রিস্টানেরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইহুদিরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, না মুসলমানেরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই চ্যালেঞ্জ নিয়েই উত্থিত হয়েছেন যে আমিও সন্তান ইব্রাহিমের, মানে বংশ ইব্রাহিমের, আমার স্মৃতি এবং ঐতিহ্য ইব্রাহিমের, এই কাবাঘর জমজম থেকে শুরু করে সবই, সাফা মারওয়া থেকে শুরু করে সবই আমার স্মৃতি এবং ঐতিহ্য ইব্রাহিমের, আর আমি আদর্শ ইব্রাহিমের, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো এখন সবাইকে প্রমাণ করতে হবে কে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, কিনা সবাই ইব্রাহিমকে সম্মান করে। আমরা হয়তো ভারতে আছি, ভারত উপমহাদেশে আছি, এই জন্য বুঝতে পারি না যে ভারত উপমহাদেশের মানুষ তো মুসলমানই করে না, ভারত উপমহাদেশের মানুষ তো গরু খায় না। এই পূর্ব বাংলার মানুষকে গরু খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়েছে। আর এই বাংলার এলিট ক্লাসের সংস্কৃতি হচ্ছে কলকাতার সংস্কৃতি। তো কলকাতার মানুষ তো গরু খাওয়াকে বড় অপরাধ মনে করে। তাহলে এলিট সংস্কৃতি কি গরু না খাওয়া? তা আমরা যে পূর্ব বাংলার মুসলমানেরা যে গরু খাচ্ছে, মুসলমানি করতেছি, আপনি যান সারা পৃথিবীর 90% বেশি মানুষ মুসলমানি করে। কেন? ওরা আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী। ইহুদিরাও মুসলমানি করে, খ্রিস্টানরাও মুসলমানি করে। এটা তো কোনো ধর্মই নয়। ভারত উপমহাদেশে যেটা আছে এটা কোনো ধর্মের কাতারেই পড়ে না, এটা কোনো কালচার সংস্কৃতির কাতারেই পড়ে না। পৃথিবীর 90% বেশি মানুষ গরু খায়। কেন? ইহুদিরাও গরু খায়, খ্রিস্টানরাও গরু খায়। কেন? তাদের হালাল হারামের বিধানের সাথে ইসলামের হালাল হারামের বিধানের অনেক মিল আছে। বরং ইহুদিরা একটু বেশি কঠোর। তাদের যে কৌশার ফুড, যেটা আমরা হালাল খাবার বলি, সেটাকে তারা বলে কৌশার ফুড। এটাতে তারা একটু বেশি কঠোর, কেন তাদের দিনের মধ্যে তারা অনেক পরিবর্তন করেছে, পরিবর্তন করে নিজেদের উপর অনেক কিছু জোরপূর্বক চাপিয়ে নিয়েছে। তার মানে এই নয় যে ইহুদিরা ভালো, এটা আমি বলিনি, বা খ্রিস্টানরা ভালো, এটাও বলিনি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেই দিয়েছেন যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। খ্রিস্টানরা পথভ্রষ্ট কেন? এরা সত্যটা জানে না, জানলেই মানবে। এরা যদি সত্যই জানে যে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এদের ইসলাম গ্রহণ করা একদিনের ব্যাপার। কেন? ইব্রাহিমকে সবাই সম্মান করে, ইব্রাহিমের ছেলেদেরকে সবাই সম্মান করে। সবাই জানে ইব্রাহিমের আর এক ছেলে ইসমাইল হচ্ছে আরবদের পিতা, সবাই জানে। তো সবাই যখন এই চেক পয়েন্টে উত্তীর্ণ হবে যে ইব্রাহিমের আদর্শের প্রকৃত অনুসারী হচ্ছে মুসলমানেরা, তখন খ্রিস্টানদের জন্য মুসলমান হওয়া একদিনের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার। কিন্তু যে এই সত্য জানে, জানার পরও মানে না, এই জন্য অভিশপ্ত। কেন? ইবলিসের চেয়ে জ্ঞানী জিনদের মধ্যে কেউ ছিল না। ইবলিসের জ্ঞান এবং ইবাদতের কারণে একমাত্র তাকেই অনুমতি দেওয়া হয়েছিল আসমানে ওঠার। আল্লাহ যখন আদমকে বানাচ্ছে তখন ইবলিস তার ফেরেশতা না, তাহলে ও ওখানে কি করে? একমাত্র জিনদের মধ্যে তাকেই অনুমতি দেওয়া হয়েছিল ফেরেশতাদের সাথে যাতায়াত করার, আসমানে যাওয়ার, তার জ্ঞানের কারণে, তার ইবাদতের কারণে।
সেই ইবলিস অহংকারের কারণে অভিশপ্ত হয়ে গেল। মানে সত্য জেনে যদি মানুষ না মানে, এটাই অভিশপ্ত হওয়া। তাহলে ইহুদিরা অভিশপ্ত কেন? এরা সব সত্য জানে। পৃথিবীর একমাত্র জাতি, মুসলমানদের পরে পৃথিবীর একমাত্র জাতি যারা আসমান এবং জমিন এবং দুনিয়ার সকল রহস্যের জ্ঞান রাখে। সব সত্য এদের কাছে আছে, কিন্তু এরা এই সত্য প্রচারও করে না, এরা এই সত্য মানেও না, বরং সত্যের বিপরীতটা প্রচার করে। ইহুদির এমন কোনো ইহুদি পরিবার পাবেন না যে ইহুদি পরিবারের 6-7টা সন্তান নেই। আপনি যান ইতালি, আমেরিকা, লন্ডন, যে কোনো প্রবাসীকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন, ভাই তোমার নিকটস্থ কোনো ইহুদি ফ্যামিলি থাকলে এটা আমাকে জানাও, তোর কয়টা সন্তান। কিন্তু এরাই সারা পৃথিবীতে প্রচার করে যে না, একটার বেশি সন্তান নেওয়া যাবে না। কোনো ইহুদি পরিবারকে পাবেন না যে সুদী অর্থ লেনদেন করবে, কিন্তু সারা পৃথিবীর সব সুদী ব্যবসার মালিক হচ্ছে এরা, কিন্তু নিজেদের মতো সুদের লেনদেন করবে না। এরাই সারা পৃথিবীতে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিনোদনের প্রচারের জন্য সবচেয়ে বেশি টাকা পয়সা খরচ করে, কিন্তু ওদের স্কুলেই LGBTQ নিষিদ্ধ। সেক্স রিলেটেড এডুকেশন ইহুদিদের স্কুলে নিষিদ্ধ। কট্টর ধর্ম অনুসরণকারী মুসলমানেরা কয় পার্সেন্ট দাড়ি রাখে আর কয় পার্সেন্ট মাথায় টুপি দেয়? ইহুদিরা তার চাইতে বেশি পার্সেন্টে দাড়ি রাখে এবং তার চাইতে বেশি পার্সেন্টে মাথায় টুপি দেয়। তো এদের এই যে আত্ম অহংকার, সুপারিয়রিটি থিওরি, এই জন্য এরা কোনোদিন সত্য গ্রহণ করবে না। বরং এদের জন্য এটাই আফসোস, এটাই কষ্টের যে কেন ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আর তিনি নবীর দাবি করলেন। অথচ আজও তাওরাতে এবং আজও ইঞ্জিলে, এখন পর্যন্ত এই বিকৃত তাওরাত ইঞ্জিলে লেখা আছে যে তোমাদের ভাইয়ের বংশে একজন শেষ নবী আসবে। ভাইয়ের বংশে সবাই জানে যে ইসহাকের ভাই ইসমাইল, সারা পৃথিবীর সবাই জানে। আর ইসমাইল হচ্ছে আরবদের পিতা। আবার সবাই এটা জানে যে পুরো আরবে ইসমাইলের বংশে মুহাম্মদ ছাড়া আর কেউ নবীর দাবি করেনি। এটা একটা মজেজা যে ইসমাইলের বংশে আর যদি কেউ নবীর দাবি করতো তাহলে নয় সন্দেহ করতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা। তো ইসমাইলের বংশে যে নবী আসবে এটাও সবাই জানে। আর ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নবীর দাবি করেনি। এবার চলে আসে একদম লাস্ট পয়েন্টে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খাতামুন নবিয়্যিন এবং ইব্রাহিমের আদর্শ, রক্ত, ইতিহাস, ঐতিহ্য সকল কিছুর যোগ্য উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসার ইতিহাসের সাথেও কানেক্টেড করা হয়েছে, তথা বানু ইসরাইলের সকল ইতিহাস ঐতিহ্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পৃক্ত করা হয়েছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সালাত শুরু করলেন, আল্লাহ আদেশ দিলেন মক্কায় কাবা ঘরে থেকেও তুমি মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করো। কাবা ঘরে থেকেই উনি মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওনার যেহেতু কষ্ট হতো, এই জন্য কাবা ঘরের এমন দিকে দাঁড়াতেন, এমন পার্শ্বে দাঁড়াতেন যেই পার্শ্বে দাঁড়ালে কাবাও সামনে হবে আবার মসজিদে আকসাও সামনে হবে। কাবা ঘরের ওই পাশে গিয়ে দাঁড়াতেন, তাহলে কাবা ঘরও সামনে হলো, মসজিদে আকসাও সামনে হলো। তো মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করার কি প্রয়োজন? মক্কার মুশরিকদের সেন্সে কিন্তু এটা কাজ করবে না। কাদের সেন্সে কাজ করবে? মদিনায় থাকা ইহুদিদের সেন্সে কাজ করবে। আরে মক্কার কাবা, মক্কার অধিবাসী, কুরাইশদের অধিবাসী, তাদের সবচেয়ে সম্মানের জায়গা কাবা, এরা মসজিদ আকসার দিকে সালাত আদায় করে কেন? কেন ইহুদিরা জানে যে তাদের কাছে পবিত্র হচ্ছে মসজিদ আকসা, এটা তারা জানে। কিন্তু মক্কার মুশরিকদের তার ওই নলেজ ছিল না, তাদের কাছে একটাই পবিত্র জায়গা, সেটা হচ্ছে কাবা ঘর। আব্দুল মুত্তালিবের পরবর্তী উত্তরসূরিদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তখনও কাবা থেকে ডাইরেক্ট আসমানে উঠানো হয়নি, কাবা থেকে নিয়ে যাওয়া হয়েছে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে আসমানে উঠানো হয়েছে। আর এই মসজিদে আকসা বিজয় করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মসজিদে আকসার ইতিহাস আর কাবা ঘরের ইতিহাস, জেরুজালেম, ফিলিস্তিন এবং শাম এবং মক্কা, এই দুইটার ইতিহাস যার হাতে, এই দুইটার কন্ট্রোল যার হাতে, সেই ইব্রাহিমের সকল ইতিহাস এবং ঐতিহ্যের উত্তরসূরি। এই জন্য আপনি আমেরিকাকে যদি সারা পৃথিবী দিয়ে দেন তো আমেরিকা অ্যাকসেপ্ট করবে না, বলবে আমার এটাই লাগবে। কেন? ওরা যেই নবীর উপর ঈমান আনে, ওই নবীর জন্ম ওখানে হয়েছে, ওই নবীর মা ওই মসজিদের খাদেম ছিলেন, সেটাই যদি আপনি ওর থেকে নিয়ে নেন তাহলে তো ওর কাছে কি থাকলো? সারা পৃথিবী থাকলেও তো মনে করবো আমার কাছে কিছু থাকলো না। তো প্রিয় উপস্থিতি, এই পুরো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং আদর্শ থেকে আমাদের শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের মানদণ্ড, ইহুদির কাছেও, খ্রিস্টানদের কাছেও, মুসলমানের কাছেও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সত্যটা কি? কোরআন বলছে মা কানা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল হানিফাম মুসলিমা। আরাকায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানিতান, ইব্রাহিম ছিল উম্মাহ, ইব্রাহিম হচ্ছে খালিল, আল্লাহর বন্ধু। তো কানেত এবং হানিফ, কানেত মানে সর্বোচ্চ পর্যায়ের অনুগত, আর হানিফ মানে সর্বোচ্চ পর্যায়ের তাওহীদ। সর্বোচ্চ পর্যায়ের তাওহীদ কি? এই জন্য আল্লামা ইকবাল কবিতার মধ্যে লিখেছেন যে এ জামানা আপনি ইব্রাহিম কি তালাশ মে হ্যাঁ, এ দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ। যে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে একটা ইব্রাহিমের জন্ম হওয়া লাগবে। মুসলমানদের মধ্যে আর কোনো ইব্রাহিম নাই। মুসলমানদের মধ্যে যদি আবার ইব্রাহিমের জন্ম হয় মুসলমানরা মুক্তি পাবে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমের যেই লেভেলের তাওহীদ ছিল ওই লেভেলের তাওহীদ মুসলমানদের মধ্যে নাই।
ওই লেভেলের তাওহিদকে টাচ করতে হবে, যেই লেভেলের তাওহিদ হাজেরার ছিল, সারার ছিল, ইব্রাহিমের ছিল। যে আপনি মনে করছেন আমি তো শিরক করি না, তা আমার তাওহিদের কিসের কমতি? টাকা পয়সার প্রতি ভালোবাসা, স্ত্রী পুত্রের প্রতি ভালোবাসা, বিড়ি সিগারেটের প্রতি ভালোবাসা, মদ জুয়া নেশার প্রতি ভালোবাসা, যে কোনো কিছু যেটা আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় সেটাই তো আপনাকে শিরকের দিকে নিয়ে যায়। তা আপনি তো পূর্ণাঙ্গ ওই তাওহিদকে টাচ করতে পারছেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যের মানদণ্ডের 1 নম্বর হচ্ছে তাওহিদ। তাহলে যারাই তাওহিদের উপর আছে তারাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তারাই হকপন্থী, তারাই জান্নাতে যাবে, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর 2 নম্বর চেক পয়েন্ট যেটা বলে বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যেখানেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পাবেন দেখবেন ওখানে সালাতের কথা পাবেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে রেখে আসলেন রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ এর পরবর্তী বংশধর যখন সালাত আদায় করে, যখন দোয়া করতেছে তখন কি বলছে? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। তাহলে 1 নম্বর দিয়েছি তাওহিদ। তাওহিদের ক্ষেত্রেও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে যে হে আল্লাহ আমার এবং আমার পরবর্তী বংশধরকে ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আর আমার পরবর্তী বংশধরকে মূর্তি পূজা থেকে মুক্তি দেন, এরা যেন কোনোদিন শিরকে লিপ্ত না হয়। তাহলে ইব্রাহিমের মানদণ্ডের 1 নম্বর মানদণ্ড তাওহিদ, আর ইব্রাহিমের মানদণ্ডের 2 নম্বর মানদণ্ড হচ্ছে সালাত, যেটার জন্য ইব্রাহিম তার পরবর্তী বংশধরদের জন্য দোয়া করেছে। আর এই যে কুরবানি, এই কুরবানির শিক্ষাটা কি? এই কুরবানির শিক্ষা হচ্ছে স্যাক্রিফাইস, যেখানে সন্তানের জীবন চাওয়া হয়েছে, পিতাও যেখানে নিজের জীবন দিতে উদ্বুদ্ধ প্রস্তুত। তো এই কুরবানির মাধ্যমে আপনার স্যাক্রিফাইস থাকতে হবে যে কোনো দিন যেন আপনার সকল ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় দেওয়া লাগে, আপনার জীবন যদি আল্লাহর রাস্তায় দেওয়া লাগে, আপনার ছেলে মেয়েকে যদি আল্লাহর জন্য পরিত্যাগ করা লাগে, আপনার স্ত্রীকে যদি আল্লাহর জন্য পরিত্যাগ করা লাগে, তাহলে আল্লাহর ভালোবাসাকে সর্বোচ্চ পর্যায়ে রেখে আপনি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছেন। এটা হলো কুরবানি। তো ওদের হাজেরা, সারা, ইব্রাহিম, ইসমাইল, ওদের ইখলুসিয়াত এবং তাওহিদকে দেখেন, আর আমাদের কুরবানির মাসলা মাসাইল বলেন, ভাগা নিয়ে গণ্ডগোল বলেন, আর যেটাই বলেন, মানে আমাদের দুনিয়াবী স্বার্থের চিন্তা চেতনা যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ইমানটা কোন জায়গায়। তো প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পূর্ণ জীবনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহিদ শিখার, সালাত শিখার, ইখলাস, তাওয়াক্কুল আলাল্লাহ শিখার এবং একনিষ্ঠতার সাথে অন্তরকে বিশুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই কুরবানির গোশতের প্রতি যেন আপনার মাত্রাতিরিক্ত মায়া কাজ না করে, যে সমাজে একটা দিয়ে আসলেন আবার সেটা নিয়ে আসলেন, অথবা একজন গরু দিয়েছে সে খাসিরটা নিবে, যে খাসি দিয়েছে সে গরুরটা নিবে, এটা যেন কাজ না করে। স্যাক্রিফাইসের ওই চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে, যে ইব্রাহিম এবং ইসমাইলের ওই নিয়তের চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন।